এসএফআইয়ের ৩৮তম রাজ্য সম্মেলনের প্রকাশ্য সমাবেশে মাঠের অনুমতি নিয়ে টালবাহানার অভিযোগ প্রশাসনের বিরুদ্ধে। ভারতের ছাত্র ফেডারেশনের ৩৮তম রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হবে মালদার ইংরেজবাজার শহরে। ২২ তারিখ থেকে ২৪ তারিখ পর্যন্ত এই সম্মেলন অনুষ্ঠিত হবে। ২৪ তারিখ প্রকাশ্য সভা। সেই সভায় উপস্থিত থাকার কথা মোহাম্মদ সেলিম, দীপশিতা ধর, সৃজন ভট্টাচার্য সহ একাধিক বাম নেতৃত্বের। আর এই প্রকাশ্য সমাবেশে মাঠের অনুমোদন নিয়ে টালবাহানা করছে প্রশাসন বলে অভিযোগ সিপিএমের জেলা সম্পাদক অম্বর মিত্রের। সাংবাদিক সম্মেলন করে তিনি অভিযোগ করেন, পুলিশ এবং প্রশাসনকে লিখিতভাবে জানানোর পরেও অনুমতি দিচ্ছে না প্রশাসন। মাঠের অনুমতি না পেলে ইংরেজবাজার শহরের পোস্ট অফিস মোড়ে প্রকাশ্য সমাবেশ করবে এসএফআই। শাসক দলের অঙ্গুলি হেলনেই এই ধরনের আচরণ প্রশাসনের, দাবি অম্বর মিত্রের। আমাদের আগামীকাল 22শে জানুয়ারি থেকে 24শে জানুয়ারি পর্যন্ত ভারতের ছাত্র ফেডারেশন এসএফআই তার 38তম রাজ্য সম্মেলন মালদা শহরে অনুষ্ঠিত হবে। এই সম্মেলন উপলক্ষে 600-র বেশি প্রতিনিধি, ছাত্র প্রতিনিধি তারা রাজ্যের প্রতিটি জেলা থেকে মালদায় আজ রাত্রি থেকেই ঢুকবেন এবং তাদের থাকা খাওয়ার ব্যবস্থা এই শহরেই করতে হবে আমাদের। এখন আমাদের প্রকাশ্য সভা আগামী 24শে জানুয়ারি অনুষ্ঠিত হবে। সেই মতন আমরা জেলা প্রশাসনকে চিঠি দিয়েছিলাম গত 2রা জানুয়ারি তারিখে। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের সাথে আমরা দেখা করি, তিনি আমাদের সাথে কথা বলেন এবং লিখিত দিতে বলেন। আমরা তারপরে সেই 2রা জানুয়ারি বিকেলবেলাতেই লিখিত চিঠি আমরা জেলা কালেক্টরেটে পৌঁছে দিয়েছিলাম। দুটি মাঠের কথা আমরা প্রাথমিকভাবে বলেছিলাম, মালদা কলেজ মাঠ এবং তার সাথে যে কার্নিভাল হয়েছিল বিবেকানন্দ স্কুলের পাশে যুব কল্যাণ দপ্তরের যে মাঠ, সেই মাঠের কথা আমরা বলি। এছাড়াও আমরা মৌখিকভাবে বৃন্দাবনী ময়দান তার কথাও আমরা বলেছিলাম যে সেটাও হলে আমাদের চলবে, কারণ গোটা জেলার থেকে প্রচুর ছাত্রছাত্রী এবং অভিভাবকরাও তাদের সাথে আসবেন। এই সভা যে হবে তাতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন মোহাম্মদ সেলিম, সুজন চক্রবর্তী, জেএনইউ-এর ছাত্রী নেত্রী, অল ইন্ডিয়া এসএফআই লিডার দীপশিতা ধর, প্রতীকুর রহমান, সৃজন ভট্টাচার্য এরা উপস্থিত থাকবেন। সৃজন ভট্টাচার্য এবং প্রতীকুর রহমান এরা উপস্থিত থাকবেন। আমাদের এই সভার জন্য একটা বড় মাঠ দরকার মালদা শহরে, কারণ আমাদের ছোট শহর, যানবাহনের জট আছে এবং রাস্তাগুলিও খুব বেশি পরিসর নেই। সেই কারণে আমরা বলেছিলাম যে এই যে হাজার হাজার ছাত্রছাত্রী অভিভাবকরা আসবেন তাদেরকে যে কোনো একটা মাঠে ঢুকিয়ে দেওয়া প্রয়োজন, তাহলে সভাটা সুস্থ মতো হতে পারে, শহরে কোনো যানজট হবে না। কিন্তু আমরা দেখলাম যে আজকে 21শে জানুয়ারি পর্যন্ত আমাদের কোনো নির্দিষ্টভাবে মাঠের কথা বলা হলো না। মাঝে বলা হয়েছিল যে মালদা কলেজ গ্রাউন্ডে আপনারা করতে পারেন, যেখানে বইমেলা অনুষ্ঠিত হয়েছে। আমরা খোঁজ নিয়ে দেখলাম যে মালদা কলেজে আন্ডার গ্র্যাজুয়েট স্নাতক স্তরের পরীক্ষা শুরু হয়েছে এবং সেই পরীক্ষা চলবে প্রায় জানুয়ারি মাসের 28-29 তারিখ পর্যন্ত। ফলে পরীক্ষা চলাকালীন অবস্থায় কোনো মাঠই নেওয়া উচিত না। বিশেষ করে এসএফআই ছাত্র সংগঠন, তাদের সংগঠনের সম্মেলনের প্রকাশ্য সভা কোনো কলেজ মাঠ যেখানে পরীক্ষা চলছে, পরীক্ষা না চললে কোনো কথা ছিল না, পরীক্ষা চলছে যখন, তখন সেই মাঠে আমরা প্রকাশ্য সভা করতে পারি না এবং কলেজ অথরিটিও আমাদের দেবেন না। চেষ্টা করি, টেলিফোন রিসিভ সেভাবে হয়নি। একবার হয়েছিল টেলিফোন রিসিভ এবং বলা হয়েছিল যে আমরা পরে কথা বলছি। আমরা হোয়াটসঅ্যাপ মেসেজে দিই, পুরো ঘটনা জানিয়ে জেলা প্রশাসনকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমরা জানিয়েছি এই বিষয়টি। তা সত্ত্বেও আজ পর্যন্ত কোনো আমাদেরকে সদুত্তর প্রশাসন দেয়নি। আমরা 24শে জানুয়ারি তারিখে আমরা মালদা শহরের রথবাড়ির মোড়ে আমাদের গোটা জেলার থেকে যারা আসবেন তারা জমায়েত হবেন। সেখান থেকে একটি সুসজ্জিত মিছিল, সেই মিছিল মালদা শহর পরিক্রমা করবে। 24শে জানুয়ারি বুধবার বেলা 1টায় রথবাড়ির মোড় থেকে সুসজ্জিত ছাত্র মিছিল এবং তার সাথে বিভিন্ন অংশের মানুষ তারা মালদা শহর প্রদক্ষিণ করবেন, পরিক্রমা করবেন। সেই মিছিল এসে শেষ হবে ফোয়ারার মোড়ে, পুরনো হাসপাতাল সংলগ্ন স্থানে। আমরা একটি সভা করতে চাই এবং আমরা সেখানেই আমাদের সভা, আমাদের মঞ্চ করে সেখানে আমাদের সভা করব এবং নেতৃবৃন্দ সেইখানে বক্তব্য রাখবেন। এখন সে ব্যাপারে আমরা ইংরেজবাজার থানাকে চিঠি দিয়েছি, সদর মহকুমা শাসককে আমরা চিঠি দিয়েছি যে আমাদের এই জায়গাতে আমাদের সভা হবে, সেটা আমরা জানিয়েছি। এখন এই যে আমরা চাইনি
যে রাস্তার উপরে কোনো সভা করতে, কারণ রাস্তার উপরে অতীতে অনেক সভা হয়েছে, ওই জায়গাতেই অনেক দলের বিভিন্ন দলের সভা হয়েছে, আমরাও সভা করেছি, কিন্তু ওখানে করলে মানুষের অসুবিধা হয়, সেজন্য আমরা মানুষের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। ওই 2-3 ঘন্টা সময় ফোয়ারার মোড়ে সভা হবে, সেই সময়টাতে কিছু অসুবিধা সাধারণ মানুষের হতে পারে, আমরা সাধারণ মানুষের কাছে সেই কারণে ক্ষমা চাইছি যে আমরা একটি মাঠ যদি উপযুক্ত সময় পেতাম, এবং এখনও সময় আছে, এখনও যদি আমাদের মালদা শহরের অভ্যন্তরে কোনো মাঠের ব্যবস্থা করা হয়, যে মাঠগুলি আমরা চেয়েছি তার মধ্যে মালদা কলেজ নিশ্চয়ই না, কিন্তু বৃন্দাবনী মাঠ হতে পারে, বিবেকানন্দ স্কুল, তার লাগোয়া যুব কল্যাণ দপ্তরের মাঠ হতে পারে, এইগুলি মাঠ যদি আমরা পাই তাহলে আমরা সেই মাঠেই সভা করব। কিন্তু এখনো অবধি আমাদের কাছে কোনো রিপ্লাই নেই, কোনো কিছু জানানো হয়নি। আমাদের প্রোগ্রাম আমরা ঘোষণা করেছি, কারণ আর সময় নেই, আজকে 21 তারিখ, প্রস্তুতি নিতে হবে। সেই প্রস্তুতি নেওয়ার কারণেই আমরা 24শে জানুয়ারি শহরে মিছিল করে পুরানো হাসপাতাল সংলগ্ন ফোয়ারার মোড় এলাকায় আমাদের সভা করব। তো এখন কেন দেওয়া হচ্ছে না, কি কারণে দেওয়া হচ্ছে না, এমনকি আমাদের টেলিফোন রিসিভ করা হচ্ছে না, রিপ্লাই দেওয়া হচ্ছে না, হোয়াটসঅ্যাপ মেসেজ তারও কোনো রিপ্লাই দেওয়া হচ্ছে না, এতটা তো জেলা প্রশাসনের আমরা অসহযোগিতা বলেই মনে করছি। রাজনৈতিক অঙ্গুলি হেলানো হতে পারে, শাসক দলের কর্মসূচি তো সব জায়গায় সবসময় হয়, কিন্তু আমাদের কর্মসূচি হতে গেলেই বাধা আসে। কলেজ ছুটি করে দেওয়া হয়, শাসক দলের প্রোগ্রাম হলে সব কিছু হয়, অডিটোরিয়াম পাওয়ার ক্ষেত্রে একটা বাধা ছিল, তারপরে ছাত্রদের সম্মেলন, অডিটোরিয়ামটা শেষ পর্যন্ত আমরা পেয়েছি, ধন্যবাদ কলেজ কর্তৃপক্ষকে, ধন্যবাদ জানাচ্ছি আমরা। কিন্তু শাসক দলের কর্মসূচি কিন্তু অডিটোরিয়ামে বহু হয়েছে, বকলমে হয়েছে, ব্যক্তির নামে বুকিং করা হয়েছে, আর পরে দেখা গেছে শাসক দলেরই কর্মসূচি হচ্ছে, ব্যক্তির নামে বুকিং আর অনুষ্ঠান হচ্ছে শাসক দলের। মালদা কলেজ অডিটোরিয়ামের ইতিহাস যারা জানেন, বাইরে শ্বেতপাথরের ফলকে লেখা আছে যে মালদা কলেজ অডিটোরিয়ামটা কাদের উদ্যোগে 1998 সালে গড়ে উঠেছিল, কিভাবে গড়ে উঠেছিল, জনগণের কাছ থেকে সাহায্য নিয়ে গড়ে উঠেছিল। সিপিএম বর্তমানে পশ্চিমবঙ্গের ছাড়া রাজনৈতিক দল হয়েছে, কারণ সিপিএম এর কিচ্ছু নাই পশ্চিমবাংলায়, মানুষ তাদেরকে প্রত্যাখ্যাত করেছেন। এখন তারা হঠাৎ করে মালদা জেলায় সম্মেলন করবে, কি করবে সে না, কারণ আমরা যা জানি মালদা টাউনের মধ্যে দুটোই মাঠ, আর যেহেতু সামনে ভোট ফেব্রুয়ারি মাসে, সরকারি অনুষ্ঠানগুলোর জন্য প্রত্যেকটা মাঠই বুক হয়ে আছে, এবং আমরা দেখতে পাচ্ছি স্কুল স্পোর্টসও মাঠ পাচ্ছে না। সেই জন্য কোনো রাজনৈতিক দলকে আটকাবার জন্য যে রাজনৈতিক দলের জনসমর্থন হারিয়েছে, এটা দিয়ে সরকারের কোনো চিন্তিত নেই। মাঠ খেলার জন্য পাওয়া যাচ্ছে না, সব মাঠ সরকারি অনুষ্ঠানের জন্য বুক করা আছে। তাছাড়াও রাজনৈতিকভাবে তো সব মাঠ দেওয়া হয় না, বৃন্দাবনী মাঠ যখন দেওয়া হচ্ছে না। তাছাড়া শহরের এদিক ওদিক ওল্ড মালদাতে অনেক মাঠ আছে প্রাইভেট, সেখানেই করতে পারে বিতর্ক না জড়িয়ে। এসব বিতর্ক করে কোনো লাভ হবে না। তৃণমূল রাজ্য সরকারে আছে, রাজ্যে ক্ষমতায় আছে, তারা একদলীয় রাজনীতি করতে চাইছে, তারা বিরোধীদের রাজনীতি করতে দিতে চাইছে না, এবং বারে বারে প্রশাসনকে দিয়ে বিরোধী দলের সভা সমিতি যাতে করতে না পারে, তার পারমিশন না পায়, তার ব্যবস্থা এরা করছে। এখানে কংগ্রেস, সিপিএম, বিজেপি বলে না, বিরোধী কোনো রাজনীতির দলকেই তারা সভা সমিতির জন্য মাঠ কোনো পারমিশন দিতে চাইছে না, এবং সম্পূর্ণ এটা প্রশাসনকে দিয়ে করছে, আর প্রশাসন দলদাস হিসাবে এদের কাজ করছে। পাথর ছাড়াই প্রতিকার সম্ভব। মালদার প্রাচীনতম ভৃগু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী। দাম্পত্য সমস্যা, বিবাহে বাধা, ব্যবসায় অবনতি, পরীক্ষায় অকৃতকার্যতা, ভাগ্য গণনা, গোষ্ঠী বিচার, ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র, বিবেকানন্দ স্কুলের পাশে, মালদা। মোবাইল 09730278332 অথবা 09332056956।